বাইরে আমার ওই যে মানুষ আসতেছে না, আওয়াজ হয়ে গেছে গা, যাক আল্লাহ যেন কবুল করে, আমিন কর। 12টার পরও মানুষ বাড়ির দিকে আসে, তো এদেরই ভালোবাসা দেখে তো ফেরেশতারা আনন্দে হাসবে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক না? আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমি তো এই মাহফিলে একবার এসেছিলাম, বলুন তো আমি এসে কি নিয়ে আলোচনা করছিলাম? কবরস্থান। মনে আসেনি? কথা মনে আসেনি? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, বাড়ি বানায় গাড়ি বানায়, বাড়ি কিনে গাড়ি কিনে। আমরা মেম্বারশিপ আইছেন আজকে? অনেকে আসছে আলহামদুলিল্লাহ। এই জি জি, বাড়ি কিনেন, গাড়ি কিনেন, জায়গা কিনেন, তো গুরুস্থানের মাটিটাকে বাইনা করা দরকার আছে না? এটাকে টাকা দিয়ে বাইনা করলে চলবো? এই গুরুস্থানের টাকা জায়গা বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমিও শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, ঘন্টা খানেক আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মওতের মালিক কে? নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। এ বন্ধুরি, ও মধ্য রসুলপুরের বাবা, ও আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে। 2 নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে। নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কি না কোন? নবীর উপরে 100%
100% ঈমান আনতে হবে। কারণ নবীর উপর ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে, দাবিটা কার? আর জোরে কন্যা দাবি কার? এ বন্ধুরি, আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা নবীকে ভালোবাসে, সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যেই আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই, ওয়া জাহাদু, এবং জিহাদ করে বি আমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, মাল জানের দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা, কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম। ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে, ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আরেক জায়গায় আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ বাপের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন, ঈমানদার হইতে গেলে 7টা কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ কয় না গেলে? এটার উপরে আজকে আমার ওয়াজ হবে। ঈমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ঈমানদার যারা হবে 1 নম্বর কোয়ালিটি হলো আযানটা হওয়ার সাথে সাথে নবীর মুহাব্বত নিয়ে নামাজে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর নামাজ এমন একটা বন্দিগি, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। হ্যাঁ বন্ধুরে, নামাজ এমন একটা বন্দিগি, যেই নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা কেবল আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আগে ধৈর্যের কথা বলছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে নামাজের কথা। তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস। ধৈর্য যাদের কুলাইছে তারাই মাহফিল আইছে, ধৈর্য যাদের কুলাই নাই তারা মাহফিলে আসে না। এই ধৈর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা, খায়াও হতাশা, ঘুমায়ও হতাশা, চললেও হতাশা, রোজ রোজগার যায়ও হতাশা, তার হতাশা আর শেষ হয় না। কেন? তার ধৈর্য, তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্য বড় কঠিন জিনিস। এই ধৈর্য যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে।
এই যে মাহফিলে বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন, যেরকম না ধৈর্য ছাড়া বসে আছেন। আজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মতন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? আরো বড় ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? মরলে মরবো, কিন্তু লড়ে মরবো, এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন তারা এইমাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে, লাইভ চলতেছে তো 1 লক্ষ লোকের ফলোয়ারে লাইভ চলতেছে। মারহাবা জোরে কোন। এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি, কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না। আমরা দেখি অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়াজ শুনতেছে। এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয়, রাসূল প্রেমিকরা কি শুনতেছে, আর তাহির হুজুর কি বলতেছে, ঘরে বসে বসে কমেন্টস করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না, আর নবীরে ভালো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না। এই বন্ধুরে নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা একটু বুঝতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কথা বলেন না ঠিক কিনা? একদিন তো আমরা মরে যাব, আমরা তুই একদিন কবরে চলে যাব, কেউ আমরা থাকবো না রে। এই জন্য একটু গভীর রজনীতে গভীর দিকে চলে যাই। ও যুবকের দল, আমি বলতে চেয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসে আছেন। এবার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইসলামের জন্য আমরা কি করতে পারি? আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা ইসলামের জন্য কি করতে পারো? ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য জান দিয়ে জিহাদ করতে হবে, ইসলামের জন্য মাল দিয়ে জিহাদ করতে হবে। আজকে আমরা গায়ে থেকে রক্ত ঝরাইতে চাই না, আজকে আমরা গায়ে থেকে ঘাম ঝরাইতে চাই না, খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপি, কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না। উচিত কথা কই না জেলের ডরে, উচিত কথা চাই না মায়ের ডরে, উচিত কথা চাই না রক্ত ঝরানোর ডরে। কথা কোন ঠিক না? খানকাত বসে থাকার নাম শুধু ইসলাম না। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হকের জন্য কথা বলতে হবে, প্রয়োজনে জীবন চলে যাবে। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের গলার তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, কারা কারা জীবন দিতে চান হাত তুলে। আল্লাহু আকবার জোরে বলেন। নরমের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। নরম কথায় চলবে না, নরম কথায় চলবে না। বহুত বই দেখাইতেছে, বলছি যে আমাকে বই দেখা লাভ নাই, কারণ আমি সুর না। আমার বই দেখা লাভ নাই, আমি দুর্নীতিবাজ না, আমি জঙ্গিবাদী না, আমি রক্ত যুদ্ধ লাগাই না, আমি মারামারি লাগাই না, আমি নবীর পক্ষে কথা বলি। কেউ যদি সেই পথের কাটা হতে আসে, তাকে আমরা ঘুরিয়ে দেব। কথা বলেন ঠিক না? ভারতে নবীরে গালি দিছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? বাজার ভাঙতে আইছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? মিলাদুন নবীতে আক্রমণ হইছে, তাহিরি কি ঘরে বয়ে রইছে? তাহিরি ঘরে বয়াতে হই না, ফিলার না। বেশি চিল্লাইতেছে নাকি? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বেশি চিল্লাইতেছে তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে বাবা। গরম মন মতন ভাইছি, ঠিক আছে। একবার আঙ্গুল তুললে একবারে মারহাবা কোনা গিলে বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়।
হ্যাঁ মাশাআল্লাহ গভীর মনোযোগ মাঝে মাঝে একটু নরম হবে একটু গরম হবে এটা তো সিস্টেম ঠিক না আমরা ঘুমাই না তো এই চলবো ঘুম গেছে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী ঘরের মধ্যে বসে আছে ও বন্ধু রে ও বন্ধু আমার নবী আপনার নবী বলে সাহাবীরে কাফেররা দুইটা ওয়াদা করেছে এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না মাইরা তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীরে না মাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না নাউজুবিল্লাহ আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা এখন যদি আমি তাহিরকে কেউ মারতে আসে গ্রামের কেউ আপনারা কি ছায়া থাকবেন আমার মারতে আইলে কি আপনারা ছায়া থাকবেন আর আমার নবীরে মারার জন্য দুইটা সংকল্প করছে আমার নবীরে মারার জন্য গোপনে বৈঠক করছে কেউ জানে না একজন জানেন জবান খুলে বলুন তিনি কে ওরা যে ষড়যন্ত্র করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন উতিতু বিজাওয়ামিল কালিমে আমি নবীরে যেই ভাষা দিয়েই ডাকব না কেন সকল ভাষাভাষী বোঝার ক্ষমতা নবীর আছে না নাই বাংলা ডাক দিলে নবী বুঝে আরবিতে ডাক দিলে ও নবী বুঝে বাংলায় ডাক দিলে নবী বুঝে আমার নবীকে অতীত বিজাওয়ামিল কালিমে যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি দুই নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানায় দিয়েছে এই জায়গার মধ্যে নামাজ পড়বে এর বাহিরে পড়তে পারবে না কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম শেষ নবী আমার পরে কোনো আর নবী আসবে না এই জন্য যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানী আর কাদিয়ানীরা হইল কাফের কথা বলেন লাগাও ফতোয়া তাহিরি কইয়া গেছে লাগাও ফতোয়া পারলে সামনে এসে কথা বলো পিছনে 4 টেবিলে বইয়া বইয়া তাহিরির অনেক কথা বলা সহজ খণ্ডিত অংশ ছোট ছোট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো অথচ 2 ঘন্টা ওয়াজ তোমরা কানের ভিতরে ঢোকে না তোমরা যতই লাফালাফি করো লাভ হবে না ইজ্জতের মালিক কেউ না জবানটা খুলে কর না ইজ্জতের মালিক কে ও বন্ধুরি ও যুবকের দল আমি কিন্তু ওয়াজ শুরু করলাম কেন জানেননি বেশি লম্বা নয় মূল কথা বলে আমি চলে যাব আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাহফিল চলে যেতে হবে রাতে এখনই চলে যেতে হবে রে বাবা এ বন্ধু আমার নবী আপনার নবীর সামনে এরা দুইজনে কোয়ালিটি করছে ওরা দুইজনে ষড়যন্ত্র করে বলতেছে যে এইভাবে হোক আমার নবীর শেষ করে দিতে হবে আমার নবী বলেন আল্লাহ আমার 6টা মর্যাদা আর একটা মর্যাদা দিয়েছে
ওয়ানুসিরতু বিররুবে, আমার আল্লাহ পিছন আমার কান্দের মধ্যে দুইটা চোয়াল দিয়া দিছে, সাপের মতন বাইরে যায়, দুইটা চোয়াল দিছে সুক্কা হইয়া বাইরে যায়। কেউ যদি আমারে মারতে আসে, আমার নবী পিছন দিক দিয়ে দুইটা এইভাবে অজগর সাপের মতন দাঁড়ায় যায়, এটা দেখেই তারা দৌড়াইয়া যায়। এই জন্য অনেক আমার নবী 27টা যুদ্ধের মধ্যে নিজের অস্ত্র নিয়ে মাঠে নামছে, কোন যুদ্ধে আমার নবীর শহীদ করতে পারে নাই, কারণ আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ছিল দুইটা চোয়াল। এই দুইটা চোয়াল দাঁড়ায় গেলে কাফেররা বাইকে যাইতো গা। আবার কাফেররা যদিও নবীরে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না। এরা একটা জিনিস বুঝতো, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না। আমার নবীরে মারতে গেলে আল্লাহ যদি নবী যদি কই আল্লাহ আমার মারতে আইতাছে, আসমান চাপা দিয়া মাইরা ফেলাও, এই ডরটা কাফের ভিতরে সব সময় ছিল। এই জন্য কাফেররা কোনোদিন আমার নবীরে মারার জন্য সামনে যায় না। এই মুহূর্তে একটা মহিলা এসে কয়, নবী গো, নবী গো, কেডা মারবো আপনারে? আমরা কি মইরা গেছি কেন নবী? আমরা জীবন দিয়া দিব, কিন্তু আপনি নবীর বদন মোবারকে টুকা লাগতে দিতাম না। শুধুমাত্র নবীরে পুরুষ ভালোবাসবো বিষয়টা এমন নয়, মহিলারও নবীরে জীবন দিয়া ভালোবাসতো। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনি যাবেন যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যাবে যুদ্ধের ময়দানে, কিন্তু আমি মহিলাটা বলে দিয়ে যাই আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। এবার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনার স্বামী আসেনি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা কোন ঠিক কিনা? নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার বাপ আসেনি, নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার শ্বশুর আসেনি, নবী জিগাইলেন তোমার স্বামী আসেনি। এর মানে বোঝা গেলে নবী জানে ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে এবং পশ্চিম সব যা কিছু আছে আমার নবী বলে আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখি। এই যুবক আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীর, ও মা, আপনার স্বামী আসেনি? বন্ধুরে রে আমার, মহিলাটা বলে, নবী গো, আমার স্বামী আছে। আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চইলা যান, আপনার স্বামীটা অসুস্থ, আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবে। এ যুবকের দল, এখনো সময় আছে। ও যুবকের দল, ও আমার এলাকার মা বোনেরা গো, খবরদার, খবরদার, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আমার মন চাইতেছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কার মন না চায় শহীদের তামান্না, কার মনে না চায় শহীদ হওয়ার জন্য? আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। এবার মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমারে না নিবেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা জাদুমণিটারে আপনার সঙ্গে নিয়ে যান। আমারে যদি না নেন, আমার সন্তানটারে, কোলের সন্তানটারে নিয়ে যান। আমার নবী বলে, মা, তোমার সন্তান তো জিহাদ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানকে নিয়ে আমি কি করব? সাহাবীরা কি তোমার সন্তান রাখবে নাকি যুদ্ধ করবে? আমি নবী কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? মহিলাটা বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার সন্তানটা জিহাদ ফরজ হয়েছে কিনা আমি জানি না, কেমনে যুদ্ধ করবেন জানি না, আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি, আমার সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে হজ ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি। এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী? আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। এরপর মহিলাটারে নবী ডাক দিয়ে কয়, মা, আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে,
তোমার সন্তানরে কোলে নিলে যুদ্ধ করব কেমনে? ওই মহিলা বলে নবী গো যুদ্ধ কেমনে করবেন জানি না গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জাদুমিনীটারে আপনার কুলের মধ্যে দিতেছি। একটু আগে আমি বইলা গেছি নবীরে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। একটু আগে বইলা গেছি নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। একটু আগে বইলা গেছি ওয়ান নাসি আজমাইন, একটু আগে বইলা গেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আপনার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আজ জবান খুলে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ।